أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মানুষ চরিত্রবান হলে তার আমল আখলাকে তার জীবন দুনিয়াও শান্তি আখিরাতে শান্তি এই সম্পর্কে আপনারা শুনুন আল্লাহ কোরআন কি বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাব বিন্দু পরিমাণ মাত্র কোনো সন্দেহ নেই যে কোনো ব্যক্তি সন্দেহ করবে সঙ্গে সঙ্গে তার এই দুনিয়া এবং আখিরাত সব কি বিনষ্ট হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে এই জন্যে পরের অংশ বলছে হুদাল্লিল মুত্তাকিন হৃদায়ত প্রাপ্ত বান্দা বান্দি তাদের জন্য এই কিতাব তারাই গ্রহণ করবে এবং তারাই ধারণ করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন কি বলছেন হুদাল্লিল মুত্তাকিন হৃদায়ত প্রাপ্ত বান্দা এবং বান্দি হৃদায়ত প্রাপ্ত ওই বান্দা ওই বান্দি যারা নাকি আল্লাহ রব্বুল আলামিনকে মনে প্রাণে অন্তরস্থল থেকে তারা বিশ্বাস করে এবং সেই সমস্ত নবী রসুল যারা দুনিয়া এসেছে সমস্ত নবী রসুলের উপর তারা বিশ্বাস এবং ইয়াকিন এবং আমল সলে দ্বারা তাদেরকে ধারণ করে রাখে হুদাল্লিল মুত্তাকিন এটা একটা হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দির জন্য যে কিতাব সবাই গ্রহণ করবে না আল্লাহ তা নিজেই বলছেন যে এই কিতাব সবাই গ্রহণ করবে না যারা নাকি জ্ঞানবান যারা নাকি বিবেকবান যারা নাকি আকলবান যারা নাকি বুদ্ধিমতী যারা নাকি জ্ঞানবতী এ কথায় আপনারা বুঝুন যে জ্ঞানবান ব্যক্তি এ কোরআন গ্রহণ করবে বিবেকবান ব্যক্তি এ কোরআন গ্রহণ করবে বুদ্ধিমান ব্যক্তি এ কোরআন গ্রহণ করবে ও আমলের ছলে ওই ব্যক্তি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ আল আলিয়্যিল আযীম আর এই কিতাব ধরে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন যেমন কোনো ব্যক্তি সাগরে বা নদীতে বা পুকুরে কোনো বসে আপনারা সবাই জানেন চেনেন এই বড়শিতে কোনো কিছু টোপ দিয়ে যখন ফাতারি দিয়ে যখন পানিতে ছেড়ে দেওয়া হয় অসংখ্য মাছ এখানে এসে খেতে চায় অনেকে খেতে পারে না আবার বড়শি বলছে আমাকে যারা খাবে তার লল্লিতে বাজবে ফুটবো আমি এবং তাদের এখান থেকে উঠে উপরে যাবে তাকে মারবে এবং কাটবে ধোলাই করবে এবং তাদের রান্না করবে আমার মনে তাদেরকে খাবে কথা সব মাছেই শুনে কিন্তু আবার ফির খেয়েও ফেলে দেয় এ কোরআন দুনিয়া এসেছে মানুষের হেদায়েতের হাদি এ কোরআন তরুলতা বৃক্ষরাজি এবং পাহাড় পর্বতকে দিতে চেয়েছিলেন কিন্তু কেউ নেয়নি কেউ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ আমি আর আমরা সেই রসুলের উম্মত সেই রসুলের অনুকারী আমি এই দুনিয়ায় সবচাইতে খুশি সুবহানাল্লাহ যে কি আমি রসুলের উম্মত হতে পেরেছি সবচাইতে আমি খুশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি উম্মত আমি এর চাইতে দুনিয়াতে আর আমার ভাগ্যে কোনো খুশি হওয়ার কোনো আর কিছু নেই আমি খুব খুশি তার অসংখ্য নবী রসুলের জন্য রসুলের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন কেউ তা পেয়ে শুধুমাত্র একজন ঈসা আলাইহিস সালাম তিনি তার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছেন তাই আপনি রসুলের উম্মত আপনার বিবেকের বিচার করবেন আপনি সামাজিক বিচারে আসবেন নিজে ব্যক্তিগতভাবে আপনি পারিবারিক বিচারে আসবেন আপনি রাষ্ট্রীয় বিচারে আসবেন যে আপনি কিভাবে চলছেন কিভাবে কি করছেন কোরআন কি বলছে রসুল কি বলছে এবং আপনি কিভাবে চলছেন আপনার জীবনটা কিভাবে আপনি পরিচালনা করছেন আপনার হায়াতটা কোথায় অবস্থান করছে আপনি আর কতদিন থাকবেন আর কত যুগ থাকবেন পারবেন কি থাকতে না
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর এই মৃত্যু থেকে কোনো ব্যক্তি, কোনো জীব-জন্তু কেউ রেহাই পাবে না। অতএব আপনি এটা তো আকুল চিন্তা হওয়ার উচিত যে আমি শুধুমাত্র একা আছি, শুধুমাত্র একা আছি। আবার একাই আপনি চলে যাবেন। বিবি, বাচ্চা, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, ওয়ারিশ কেউ আপনার ধারে নেই। শুধুমাত্র রূহ, কুলি রূহ মিন আমরিনা, কুলি রূহ মিন আমরিনা। রূহ চলে যাবে, আপনি অসহায়, আপনি শেষ। দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার সবকিছু আপনার শেষ। সত্য কি না? ঠিক। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াতের জিন্দেগিটুকু দিয়েছে, এর মধ্যে আপনাকে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সবকিছু আপনার A to Z ঠিক রাখিয়ে চলতে হবে। যদি আপনি কোরআনের হুকুম অনুযায়ী আপনি চলতে পারেন, তাহলে আপনার কামিয়াব। আর যদি চলতে না পারেন, তাহলে আপনার ব্যর্থ জীবন। এই দুনিয়াটায় আসা আপনার ব্যর্থ হয়ে গেল। কি তার জন্য কি আল্লাহ আপনাকে পাঠাচ্ছেন? না, নো নেভার। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার উদ্দেশ্য সফলতার জন্যে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা বলেছিলাম, সকলেই বলেছিলাম, ক্বালু বালা। হ্যাঁ, আমরা তোমার হুকুম মানবো, আইন মানবো, বিধান তোমাকে সেজদা করব। এছাড়া অন্য কারো আইন অনুগত করতে কোনো রাজি নই। এটাই যদি সত্যি হয়, এটাই যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি কেন? কিভাবে আপনি চলছেন? কিভাবে আপনি হাঁটছেন? কিভাবে আপনি এই দুনিয়ায় যা কিছু করবেন, যেটাই করবেন, কাউকে যদি আপনি হিংসা করে চোখে দেখতে চান, সেটার জন্য আল্লাহ রাজি খুশি হয়। কাউকে যদি আপনি খুশি চোখে দেখতেছেন, সেজন্য আল্লাহ রাজি খুশি হয়। এবং আপনি কোনো সম্পদ গোছাচ্ছেন, এই সম্পদ যেন আল্লাহ রাজি খুশি হয়। এবং সম্পদ আপনি দান করছেন, সেটা যেন আল্লাহ রাজি খুশি হয়। আল্লাহ এবং রসুল যদি আপনার পক্ষে থাকে, এজন্য অন্যত্র আরেক আয়াতে বলছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কুল, ও নবী আপনি বলুন, আল্লাহ রব্বুল আলামিন রসুলকে আপনি করে বলছেন। আর আর এই পৃথিবীর কিছু কিছু কুলঙ্গার, লম্পট, চরিত্রহীন, বেয়াদব, সমাজবিহীন মানুষ, তারা এইসব রসুলের বিরুদ্ধে কিছু কিছু তৈরি করে কথা বলে। তাদের দুনিয়াটা দেখেন, সবাই তাকে চর, থাপড়, মার, পিট সবকিছু করছে। কোরআনের আয়াতে কি বলল? আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন, আমাকে যদি পেতে চায়, তাহলে আমার রসুলকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে রসুলকে, রসুলের অনুকরণ। আবার কিছু 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 লোক, ডিগ্রিধারী লোক, দুনিয়াবি ডিগ্রিধারী, মাস্টার্স, অনার্স, বিসিএস ক্যাডার, ডক্টরেট, কিন্তু তারা ধর্মকে কি যে বোঝে। কোনো এক ব্যক্তি একটা বই লিখছে, অথচ সে মাদ্রাসার বারান্দাও খসেনি। হ্যাঁ, আমি বগুড়ায় সেই আপনার শাপলা মার্কেটে দেখলাম, বহুত দেখেছি আমি, বহুত বহুত দেখেছি, কিন্তু সেখানে দেখি যে সিগারেট টানছে, সিগারেট টানছে এবং সিগারেট টানা অবস্থায় সে বলছে, এটা পৃষ্ঠা ছিঁড়ে দিচ্ছে, এটা লেখেন। বইটার উপরে লেখা হলো হাফেজ মাওলানা অমুক মুমতাজুল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন, এসব লেখল। কিন্তু আসলে কি তা সত্য? নো নেভার। ওই ব্যক্তি সিগারেট টানছে, আমি দেখলে আমি জোহর পরে আসলাম, আসর পরে আসলাম, আর অথচ ওই ব্যক্তি পেশাব করে আসতেছে একটা ফাঁকা জায়গা, জঙ্গল, একটা গাছ, ছোট্ট একটা গাছ আছে, জঙ্গল জাতীয় গাছ, পেশাব করে আসলো, পানিও নিল না, আর ওই ব্যক্তি এসে ওই ছেঁড়া পৃষ্ঠাগুলো দিয়ে একটা বই লিখে নিল টাকা দিয়ে। এই লেখক কি চরিত্রবান, আর ওই বই কি সেই নাম যে নাম লিখেছে? নো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এ কোরআন বোঝার মতন তৌফিক দেখ আপনাকে আমাকে। আর এজন্য আমি বললাম, আপনারা যা শুনবেন, এটাই আপনারা অন্যকে জানার জন্য, বোঝার জন্য আপনি বারবার এটাই ছড়িয়ে দিবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি অনেক